আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন, সুস্থ আছেন? আজকে আমি রান্না করব পালং শাক দিয়ে চিংড়ি মাছ ভাজা ভাজা। প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো ব্রাউন করে ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো পুড়ে না যায় এই জন্য একটু পানি দিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। মশলাগুলো ভালোভাবে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো যখন তখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। আমি লাল মরিচ এটাতে অ্যাড করব না, কারণ শাক রান্নাতে লাল মরিচ না দিলে টেস্টটা ভালো থাকে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এখন আমি আগে থেকে পরিষ্কার করা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। চিংড়িগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চিংড়িগুলো যখন একটু সিদ্ধ হয়ে আসবে, তারপর আমি পরিষ্কার করে রাখা শাকগুলো এর মধ্যে অ্যাড করব। ছোট চিংড়িগুলো আমার অনেক পছন্দ। ছোট চিংড়িগুলো খেতে বেশ মজার হয়। এই ছোট চিংড়ি আসলে এখন খুবই কম পাওয়া যায়, দামটা মধ্যে শাক দিয়ে দেব। বেশ কিছুক্ষণ রান্না করার পর ঝোলগুলো শুকিয়ে এসছে। এখন একটু নেড়ে চেড়ে এর মধ্যে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেব। রান্না করার সময় ঢাকনাটা না দিলে সবুজ থাকবে শাকটা। পালং শাক অনেক উপকারী এবং স্বাস্থ্যের জন্য, বাচ্চাদের জন্য। রান্না করছি পালং শাক দিয়ে ছোট চিংড়ি। সবসময় বড় চিংড়ি দিয়ে পালং শাক রান্না করা হয়, আজকে ভাবলাম একটু ছোট চিংড়ি দিয়ে পালং শাক কেমন লাগে দেখি। গুড়ি চিংড়ি, বেশি বড় নয়। ভাজা ভাজা করবো, ঝোল রাখবো না। শাক থেকে যেটুকু ঝোল বেরিয়েছে আর দিতে হবে না, এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে এই পানিটার মধ্যেই। মাখা মাখা করে উঠাবো, বেশি সিদ্ধ করব না। আমি নামিয়ে নেব এখন। রান্নাটা হয়ে গেল, নরম হয়ে গেছে শাকটা।